নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বৃহস্পতির রাশি সঞ্চার যে হচ্ছে, অর্থাৎ মেষ রাশিতে এক বছর থাকার পর বৃহস্পতি 1 মে 2024 বৃষ রাশিতে অবস্থান করবে এবং বৃষ রাশিতে অবস্থান করার ফলে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের কি ফল পাবে সে বিষয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে কন্যা রাশিতে দৃষ্টি দেবে। এই কন্যা রাশি হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের 10th হাউস, কর্মস্থান, দশম স্থান অর্থাৎ কর্মস্থান, অর্থাৎ কর্ম সংক্রান্ত সমস্যার সমাধান ঘটাবে। অর্থাৎ চাকরি, ব্যবসা ইত্যাদি বিষয়ে যে সমস্যা বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে, নতুন কাজকর্ম শুরু করার ক্ষেত্রে কিন্তু সহায়তা করবে। এরপর বৃহস্পতি যেহেতু বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেবে, এটা ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় স্থান, কাজে ব্যয় সংকোচ করাবে এবং ভালো কাজে অর্থ ব্যয় করাবে। নানান রকম যে ফালতু ভাবে পয়সা বেরিয়ে যাচ্ছিল সেই পয়সা খানিকটা রোধ করবে এবং সৎ কাজে ব্যয় করাবে এবং ব্যয় সংকোচ ঘটাবে। এরপর বৃহস্পতি যেহেতু মকর রাশিতে দৃষ্টি দেবে, এটা হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের ধনস্থান, সেভিংস বৃদ্ধি করতে সাহায্য করবে। এই যে বৃহস্পতি এক বছর অবস্থান করবে বৃষ রাশিতে, তাতে কিন্তু ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের একটা সঞ্চয় বৃদ্ধি করতে সাহায্য করবে। অর্থনৈতিক কাজকর্মগুলো, ব্যবসায়িক কাজকর্মগুলো কিন্তু ভালো হবে। তো এরপর আমরা দেখে নেব যে কোন ধরনের কাজকর্মে ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকারা যারা করছে তাদের ফেভার করবে। এডুকেশন সেক্টর, বৃহস্পতি হচ্ছে এডুকেশন সেক্টর, ফাইন্যান্স সেক্টর, কাজে এডুকেশন রিলেটেড যারা কাজকর্ম করে, যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছে বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত নয় কিন্তু এডুকেশন সেক্টরে অন্যান্য কাজ করছে, বই পাবলিশ করছে, বই দোকান করে বই বিক্রি করছে ইত্যাদি বিষয়, যারা বইয়ের মার্কেটিং করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি মোটের উপর ভালো যাবে। এমনকি যারা টিউটোরিয়াল হোম চালাচ্ছে, যারা কোচিং সেন্টার চালাচ্ছে, যারা প্রাইভেট টিউটারে কাজ করছে, ছোট বড় আকারে যে যেমন কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয় বৃহস্পতির এই রাশি সঞ্চারে কিন্তু ভালো একটা জায়গা তৈরি করবে। এবং যারা বিভিন্ন রকমের মানে অনলাইন কাজ করছে তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। যারা ইউটিউব ইত্যাদি জায়গায় ভিডিও বানাচ্ছে তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। যারা অভিনয় লাইনে রয়েছে অর্থাৎ রেডিও, টেলিভিশন বা বড় পর্দায় কাজ করছে তাদের জন্য ভালো যাবে। নতুন সুযোগ আসবে, কাজের একটা স্বীকৃতি পাওয়া যাবে। মোটের উপর এই বিষয়গুলো ভালো ফল দেবে। এরপর হচ্ছে গোল্ডের কাজ, সোনার উপর ব্যবসা যারা করছে তাদের জন্য ভালো। ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত, বিভিন্নভাবে ব্যাংকিং জবের চেষ্টা করছে, ফিনান্স রিলেটেড কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটের ওপর ভালো যাবে। ব্যাংক রিলেটেড যে কোনো ধরনের কাজ, সেটা সরকারি বেসরকারি ইত্যাদি যে কোনো জায়গায় হোক, কিন্তু এই সময়টা বৃহস্পতির এই রাশি সঞ্চারে কিন্তু ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের সময়টা কিন্তু ভালো যাবে। তাছাড়া মেডিসিন রিলেটেড কাজকর্ম, সার্জিক্যাল রিলেটেড কাজকর্মে কিছু মানে পার্ট আছে, সেগুলোর জায়গা থেকে ভালো ফল আসবে। কেমিক্যাল, তারপর হচ্ছে রাসায়নিক জিনিসপত্র, কীটনাশক ইত্যাদি বিষয়ে যারা কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিন ভালো যাবে। তা হোটেল ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে, বিভিন্নভাবে হোটেল, বড় ছোট আকারে হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছে, যারা লজিং ব্যবসা করছে, যারা ক্যাটারিং ব্যবসা করছে, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে ইত্যাদি সেক্টরে যারা কাজ করছে তাদের কিন্তু মোটের উপর সময় ভালো যাবে। তো এই ছিল ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের বৃহস্পতি রাশি সঞ্চারে কি ফল হতে চলেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।